পৃথিবীর যে সকল যুগে যত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই সময়ে কাফের মুশরিক এবং সেই সমাজের লোকেরা ঈমান আনার ক্ষেত্রে সবচাইতে যে বড় আপত্তি পেশ করত সেটি ছিল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের মতো মানুষকেই কেন আল্লাহ নবী বানাবেন। তাদের আপত্তি ছিল নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, তিনি অন্য কেউ হবেন। এখনো দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে বহু মুসলমান আছে নবীদেরকে তারা মানুষই মানতে চায় না। মানে নবী প্রেম দেখাইতে দেখাইতে নবী যে মানুষ এটাও মানতে চায় না। এরকম আছে না নাই? আপনার দাওয়াতের কারণে যদি রাষ্ট্র ক্ষমতায় থাকা লোকেরা আপনার দাওয়াতের কারণে যদি নড়াচড়া বসে, বুঝতে হবে দাওয়াত নবীদের তরিকায় হচ্ছে, ঠিক কিনা? আপনার দাওয়াতের কারণে যদি কারো টনক না নড়ে, বুঝতে হবে এটা দিনের দাওয়াত নয়, এটা হলো পেটের দাওয়াত। মাদক নিয়ন্ত্রণ কিংবা মাদক মোকাবেলার জন্য দেখবেন বিভিন্ন জায়গায়, এই শহরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন মানববন্ধন, র্যালি হয়। আর অপরদিকে দেশে মদ আর লাইসেন্সেরও বৈধতা দেওয়া হয়েছে। আমার বুঝে আসে না, একদিকে মদ আর লাইসেন্সের বৈধতা দিয়ে অন্যদিকে টাকা পয়সা খরচ করে এরকম মিটিং করে লাভ কি? আমার মনে হয় কিছু মানুষ হালুয়া খাওয়ার জন্য এই ধরনের মিটিং করে, এছাড়া আর কিছুই না। জমিনে ভারসাম্য থাকার পরেও তোমরা এই জমিনে তোমরা বিশৃঙ্খলা ঘটিও না, ফাসাদ সৃষ্টি করো না। যদি তোমরা আমার এই দাওয়াত গ্রহণ করো, এটি হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। তিনি তাদের সামনে কত সুন্দর দাওয়াত দিলেন। উল্টো তারা শুআয়ব আলাইহিস সালামকে পাগল, জাদুকর, মিথ্যাবাদী বলা শুরু করল। এখনো দেখবেন দিনের পথে যারা চলে, তিনি আন্দোলনে যারা সামিল হয়, এদেরকে এখনো দেখবেন সমাজপতিরা কিংবা বিভিন্ন নেতারা হুমকি ধামকি দেয়, আছে না নাই? হুমকি ধামকি এটা নতুন কোনো বিষয় নাই। এই হুমকি ধামকি এগুলো হচ্ছে দিন বিরোধীদের চরিত্রের অনুসরণ আর অনুকরণের নমুনা মাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. صدق الله العظيم. সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য, তিনি বিশ্বজাহানের সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান রবের, তিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। জুমার দিনের এই নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন এবং আজকের এই বরকতময় দিনে সবার আগে মসজিদে সমবেত হওয়ার সুযোগ এবং তৌফিক যেই মহান রব আমাদেরকে দিয়েছেন, আমরা সেই মহান রবের শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীদের দাওয়াতি জীবন এই শিরোনামে আমরা একটি সিরিজ আলোচনা শুরু করেছিলাম। আমরা ধারাবাহিকভাবে 9 জুমায় 9টি পর্বে 7 জন নবীর দাওয়াতি জিন্দেগি বা দাওয়াতি জীবন সরাসরি কোরআন থেকে আলোচনা করেছিলাম। এই 7 জন নবীর আলোচনা আমরা গত 9 জুমায় 9টি পর্বে শেষ করেছি। সেই সকল নবীদের নাম হচ্ছে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এবং সর্বশেষ আমরা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছি। নবীদের দাওয়াতি জিন্দেগি এই শিরোনামে আলোচনার আজকে 10ম পর্বে আমরা সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। শুআইব আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? শুআইব আলাইহিস সালাম, তার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আল্লাহর নবী সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের পরিচয় জেনে নেব। শুআইব আলাইহিস সালাম তিনি একজন পয়গাম্বর ছিলেন, তিনি একজন নবী ছিলেন। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আহলে মাদিয়ান বা মাদায়েনবাসীর প্রতি নবী হিসেবে প্রেরণ করেছিলেন। মাদিয়ান ছিল একটি গোত্রের নাম। এই গোত্রের নামানুসারেই পরবর্তীতে তাদের বসতি বা জনপদ মাদিয়ান জনপদ নামে পরিচিতি পেয়েছিল। শুআইব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এর বংশধর। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের একাধিক স্ত্রী ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী আনতুরা বিনতে ইয়াকতিন এর গর্ভে ইব্রাহিম আলাইহিস সালামের 6টি পুত্র সন্তানের জন্ম হয়। তার মধ্যে একজনের নাম ছিল মাদিয়ান। এই মাদিয়ান তার স্ত্রী, পরিবার পরিজন সহ সিরিয়া এবং হিজাজের সীমান্তবর্তী একটি এলাকা বা গ্রাম, যেটিকে মুআন বলা হয়, সেই এলাকায় বসবাস শুরু করে। মাদিয়ান এর খানদান যখন এই এলাকায় বসবাস করা শুরু করলো, পরবর্তীকালে তার পরিবার পরিজন, তার সেই গোষ্ঠী বা তার সেই গোত্র এক পর্যায়ে বিরাট একটি গোত্র বা বিরাট একটি গোষ্ঠী হিসেবে আবির্ভূত হলো। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মাদিয়ানের নামে সেই জনপদটি পরিচিতি লাভ শুরু করে। শুআইব আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মাদিয়ান বা মাদিয়ান গোত্রের একজন। আল্লাহ তাআলা তাকে শুআইব আলাইহিস সালামকে ওই মাদিয়ানবাসীদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছিলেন। কোরআনুল কারীমের কোন জায়গায় এই মাদিয়ানবাসীকে আসহাবুল আইকাহ বলেও সম্বোধন করা হয়েছে। আসহাবুল আইকাহ মানে হচ্ছে জঙ্গলের বাসিন্দা। শুআইব আলাইহিস সালামের উম্মত বা কওমের লোকদেরকে আসহাবুল আইকাহ, জঙ্গলের বাসিন্দা এজন্যই বলা হতো কারণ তার এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেখানেই তাদের উপরে তাদের অবাধ্যতার কারণে গজব নেমে এসেছিল। আবার কোন রওয়ায়াতে পাওয়া যায় যে শুআইব আলাইহিস সালামের অবাধ্য সেই কওম সেই জঙ্গলের ভেতরে আইকাহ নামক একটি গাছের পূজা করে। তারা যখন আইকাহ নামে একটি গাছের পূজা শুরু করলো, তখন থেকেই তাদেরকে আসহাবুল আইকাহ বা আইকার অধিবাসী বা আইকার পূজারী বলে তাদেরকে সম্বোধন করা হতো। শুআইব আলাইহিস সালাম ছিলেন সাইয়েদনা মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের শ্বশুর। অনেক প্রাচীন বিজ্ঞ আলেম শুআইব আলাইহিস সালামকে খতীবুল আম্বিয়া বলে আখ্যায়িত করেছেন। খতীবুল আম্বিয়া মানে হচ্ছে নবীগণের খতীব। নবীগণের মধ্যে সেরা বক্তা ছিলেন শুআইব আলাইহিস সালাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুআইব আলাইহিস সালামের নাম মুখে নিতেন, তখনই তিনি তাকে
খতিবুল আম্বিয়া বলে আখ্যায়িত করতেন। কারণ শুআইব আলাইহিস সালাম তার কওমের সামনে এত চমৎকার ভাষায়, এত সুন্দর ভাষায় দাওয়াত উপস্থাপন করেছিলেন। এই দাওয়াতের ভাষা এবং শব্দসমূহ ছিল অত্যন্ত উঁচু মানের, তার শব্দ চয়ন ছিল অত্যন্ত মার্জিত, তার উপস্থাপনা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী এবং প্রাঞ্জল। এজন্য তাকে খতিবুল আম্বিয়া বা নবীগণের খতিব অথবা নবীগণের মধ্যে সেরা বক্তা হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাদায়েনবাসীদের জন্য নবী হিসেবে পাঠিয়েছিলেন। তার ওই বংশ, তার ওই কওম মাদায়েনবাসী লোকেরা এমন এমন জঘন্য কুকর্মে লিপ্ত ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার সেই কওমের 5টি মারাত্মক কুকর্মের উল্লেখ করেছেন। নাম্বার 1 হচ্ছে তারা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে শিরক এবং কুফরের মধ্যে নিমজ্জিত হয়েছিল। নাম্বার 2 নাম্বার হচ্ছে অবাধ্য ওই জাতি মাপে এবং ওজনে কম দিত, নেওয়ার সময় ঠিক মতোই দিত কিন্তু দেওয়ার সময় কম দিত। নাম্বার 3 নাম্বার হচ্ছে অবাধ্য ওই জাতি, এরা ফাসাদ বা বিশৃঙ্খলা, গন্ডগোল, ঝামেলা সৃষ্টিকারী লোক ছিল। নাম্বার 4 নাম্বার হচ্ছে এরা চাঁদাবাজ টাইপের লোক ছিল, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে লুণ্ঠন, ডাকাতি, চাঁদাবাজি করত, মানুষকে বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করত, যারা ঈমান আনতো বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিত এবং তাদের উপরে জুলুম নিপীড়ন চালাতো। নাম্বার 5 শুআইব আলাইহিস সালামের অবাধ্য ওই জাতির 5 নাম্বার যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে দিয়েছেন সেটি হচ্ছে তারা খুব অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহ তাআলার তরফ থেকে এত এত নিয়ামত তারা পেয়েছে, এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি করা তো দূরের কথা, আল্লাহর উপরে তারা ঈমানটাও আনে নাই, ঈমানও আনে নাই, আল্লাহর উপরে শুকরিয়াও করে নাই, অকৃতজ্ঞ হয়ে গিয়েছিল, যার কারণে তাদের উপরে ভয়াবহ গজব আল্লাহর তরফ থেকে নেমে এসেছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা যে সকল কুকর্ম করেছিল তার মধ্যে এই মারাত্মক 5টি কুকর্মের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আর শুআইব আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের 35টি আয়াতে বিস্তারিত আলোচনা এসেছে। সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে তারা যখন শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, রব্বুল আলামিন সাইয়েদনা শুআইব আলাইহিস সালামকে তাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করলেন। আর সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম সর্বপ্রথম তাদের সামনে তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ তাআলা বলছেন মাদিয়ানবাসী লোকদের কাছে তাদের ভাই শুআইবকে আমি নবী বানিয়ে পাঠালাম। আর শুআইব আলাইহিস সালাম তাদের কাছে প্রথমেই দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, গাছের পূজা বাদ দাও, ওই স্রষ্টার ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, ওই রবের দিকে ফিরে আসো। তিনি যখন তার কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তাদের সামনে তিনি যখন তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন, তার সেই অবাধ্য জাতি তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। কেবলমাত্র দাওয়াতই প্রত্যাখ্যান করে নাই, বরং তাকে নিয়ে কেমন ঠাট্টা আর উপহাস করেছিল। রব্বুল আলামিন তাদের সেই ঠাট্টা উপহাসের ভাষাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 176 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين
فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين আল্লাহ তাআলা বলছেন আইকার অধিবাসীরা অর্থাৎ আইকা নামক গাছের যারা পূজা করত সেই আইকার অধিবাসীরা তাদের রাসূলকে মিথ্যা বলে আখ্যায়িত করেছিল, মিথ্যা বলে প্রতিপন্ন করেছিল। শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন গাছের পূজা বাদ দিয়ে আল্লাহকে ভয় করো, তার গোলামি করো, আমি তো তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। আমি তো তোমাদের কাছ থেকে এই দাওয়াতের কোনো বিনিময় চাই না, আমার বিনিময় তো কেমন রব্বুল আলামিনের কাছেই রয়েছে। এই জন্য তোমরা রব্বুল আলামিনের ইবাদত করো। তিনি যখন তার কওমের লোকদের কাছে তাওহীদের এই দাওয়াত উপস্থাপন করলেন, দাওয়াত উপস্থাপনের সময় তিনি আরো বলেছিলেন ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতিল আউয়ালিন, সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী প্রজন্মকে সৃষ্টি করেছেন। শুআয়ব আলাইহিস সালাম যখন তার এই অবাধ্য জাতির সামনে তাওহীদের দাওয়াত পেশ করলেন, তার সেই অবাধ্য জাতির লোকেরা, বিশেষ করে তার সেই সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা ছিল, নেতারা প্রথমেই বিরোধিতা শুরু করলো। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, পৃথিবীর সমস্ত নবীরা যখনই যেই সমাজে কিংবা যেই রাষ্ট্রে দাওয়াত শুরু করেছেন, দাওয়াত শুরু করার পর সবার আগে রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা বাধা দিয়েছিল। আজও দেখবেন পৃথিবীর বহু জায়গায় আল্লাহর দ্বীনের দাওয়াত দিলে রাষ্ট্রশক্তির কাছ থেকে সবার আগে বিরোধিতা আসে। এই বিরোধিতা আজকে নতুন কোনো বিষয় নয়। যারাই আল্লাহর নবীদের কর্মপন্থা অনুসরণ করে দাওয়াত দিবে, সেই মানুষগুলো সবার আগে রাষ্ট্র শক্তির দোষানলে পড়া লাগবে। আপনার দাওয়াতের কারণে যদি রাষ্ট্র ক্ষমতায় থাকা লোকেরা আপনার দাওয়াতের কারণে যদি নড়াচড়া বসে, বুঝতে হবে দাওয়াত নবীদের তরিকায় হচ্ছে, ঠিক কিনা? দাওয়াতের কারণে যদি কারো টনক না নড়ে, বুঝতে হবে এটা দিনের দাওয়াত নয়, এটা হলো পেটের দাওয়াত। শুআয়ব আলাইহিস সালাম যখন আওয়াজ শুরু করলেন, সবার আগে নেতৃবৃন্দ বাধা দিল। তার সম্প্রদায়ের বড় বড় নেতারা তখন বলল ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ওয়া মা আনতা ইল্লা বাশারুম মিথলুনা ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। নেতৃবৃন্দ বলেছিল, শুআয়ব তোমার মধ্যে মনে হয় জাদুর প্রভাব পড়েছে, কারণ তুমি তো খুব সুন্দর করে কথা বলো, তুমি এই তোমার সুন্দর কথাগুলো দিয়ে মানুষদের উপরে প্রভাব বিস্তার করছো, মনে হয় তুমি জাদুকর হয়ে গিয়েছো। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিথলুনা, তুমি আবার রাসূল হও কেমনে? আমরা তো দেখছি তুমি আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই একজন মানুষ কি করে আবার আমাদের মধ্যে নবী হয়ে আসে? এটা আমাদের তো বুঝে আসে না। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, নিশ্চয়ই তুমি মিথ্যা বলছো, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। পৃথিবীর যে সকল যুগে যত নবীদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, সেই সময়ে কাফের মুশরিক এবং সেই সমাজের লোকেরা ঈমান আনার ক্ষেত্রে সবচাইতে যে বড় আপত্তি পেশ করত সেটি ছিল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের মতো মানুষকেই কেন আল্লাহ নবী বানাবেন? তাদের আপত্তি ছিল নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না, তিনি অন্য কেউ হবেন। এখনো দেখবেন আমাদের সমাজে, আমাদের দেশে বহু মুসলমান আছে, নবীদেরকে তারা মানুষই মানতে চায় না। মানে নবী প্রেম দেখাইতে দেখাইতে নবী যে মানুষ এটাও মানতে চায় না। এরকম আছে না নাই? তো পৃথিবীর বহু যুগে আল্লাহ যখন নবীদেরকে পাঠিয়েছেন, সেই সমাজের লোকের অবাক হতো, আশ্চর্য কথা, এই লোকটা নবী হয় কেমনে? এত দেখছি আমাদের মতো চলাফেরা করে, আমাদের মতোই বাজার ঘাটে যায়, আমাদের মতোই খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা হয়, আমাদের মতোই বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হয়, তাহলে আমাদের মতোই মানুষ, সে আবার নবী হয় কি করে?
এই চিন্তা চেতনা ধারণকারী লোকদের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 94 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কাছে যখন হেদায়েত আসে, ঈমান আনার ক্ষেত্রে কেবল একটি কথাই তাদের সামনে প্রতিবন্ধকতা কিংবা বাধা হয়ে দাঁড়ায়। তারা মনে করে আবআসাল্লাহু বাশারার রাসূলা, আমাদের মতো একজন মানুষকেই কেন আল্লাহ রাসূল বানিয়ে পাঠাবেন। এখনো দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ নামটা দিয়েছে মুসলমানের, কিন্তু আদর্শের বেলায় কাফের মুশরিকদের আদর্শ গ্রহণ করে নবী প্রেম দেখাতে গিয়ে নবীদেরকে মানুষই তারা মানতে চায় না। রব্বুল আলামিন এই সকল চিন্তা চেতনা ধারণকারী লোকদের, এই সকল চিন্তা চেতনা ধারণকারী মানুষদেরকে ইঙ্গিত করে কোরআনে সরাসরি আয়াত নাযিল করেছেন। আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবী আপনি জানিয়ে দেন, قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি জানিয়ে দেন, যারা মনে করে নবীরা মানুষ না, মানুষের চাইতে বেশি কিছু, আপনি এদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীতে যদি মানুষ বাস না করে ফেরেশতা বসবাস করত, তাহলে ফেরেশতাদের জন্য মানুষকে আল্লাহ নবী বানাতেন না, বরং জমিনে মানুষ বাস না করে ফেরেশতা বাস করলে ফেরেশতা কি আল্লাহ তাআলা আসমান থেকে রাসূল বানিয়ে পাঠাতেন। যেহেতু দুনিয়াতে বাস করে মানুষ, এজন্য মানুষের জন্য আল্লাহ নবীও বানিয়েছেন মানুষ। আচ্ছা বলেন তো, যদি আল্লাহ তাআলা মানুষের জন্য নবী মানুষ না বানিয়ে ফেরেশতা বানাতেন, খুব গন্ডগোল লাগতো, কারণ ফেরেশতারা পুরুষও না নারীও না। এখন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হইলে এটা মীমাংসা করবে কেমনে? কারণ তার তো নিজেরই বউ নাই। তো তার যার নিজেরই বউ নাই, সে হাজবেন্ড ওয়াইফের ঝগড়াঝাটি কেমনে বুঝবে? ফেরেশতাদেরকে যদি আমাদের জন্য নবী বানানো হইতো, আমাদের তো কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, বাজার ঘাট আছে, আমাদের হাল চাষ আছে, জমি জমা আছে, তো ফেরেশতাকে যদি নবী বানানো হতো, জমিনের আইল ঠেলাঠেলি হইলে, জায়গা জমিনের আইল ঠেলাঠেলি শুরু হইলে ফেরেশতা এটার সমাধান কেমনে করতো? কারণ তার তো জায়গা জমি নাই, ফেরেশতা এগুলো বুঝে ওরা। আল্লাহ তাআলা বলছেন, যদি ফেরেশতা বাস করতো, ফেরেশতার জন্য নবীও বানাইতাম ফেরেশতা। যেহেতু পৃথিবীতে বাস করে মানুষ, এজন্য নবীও বানিয়েছেন আল্লাহ মানুষ। সুতরাং পৃথিবীর সমস্ত নবীরা মানুষ ছিলেন। আকীদা ঠিক করেন, আমাদের আকীদাতেই ভেজাল আছে। কিছু মানুষ নবী প্রেম দেখাতে দেখাতে নবীদেরকে মানুষই মানতে চায় না। যারা নবীদেরকে মানুষই মানতে চায় না, এরা সরাসরি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের এই 95 নম্বর আয়াতের সাথে তারা সংঘর্ষ শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমঝ দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দেখেন, শুআয়ব আলাইহিস সালাম প্রথমেই তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিলেন, কারণ আগে তো মানুষের ঈমান আকীদা ঠিক করা রাখবে। এরা গাছের পূজা করত, তিনি প্রথমেই তাদের সামনে ঈমানের দাওয়াত দিলেন। ঈমানের দাওয়াত দেওয়ার পর তারা মনে হয় ফুলের মালা দিয়ে শুআয়ব আলাইহিস সালামকে রিসিভ করেছিল, তাই না? ফুলের মালা দিয়ে রিসিভ করে নাই, মিথ্যাবাদী বলেছিল, জাদুকর বলেছিল তুমি যদি নবী হও তো তুমি আমাদের মতো মানুষ কেন? আল্লাহ যদি নবী বানাতে চান তাহলে তো অন্য কাউকে পাঠাতেই পারতেন। এভাবে তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, তার দাওয়াতকে বেশিরভাগ মানুষ গ্রহণ করে নাই। শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকদের মধ্যে 2 নম্বর যে কুকর্ম বিদ্যমান ছিল, সেটি হচ্ছে এরা ওজনে কম দিত। নেওয়ার বেলায় ঠিকঠাক মতোই নিত, কিন্তু দেওয়ার বেলায় ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালাম কুকর্মে লিপ্ত তার ওই অবাধ্য জাতির কাছে এবার দাওয়াত পেশ করলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 84 নম্বর আয়াতের শেষাংশ থেকে রব্বুল আলামিন বলছেন, শুআয়ব আলাইহিস সালাম কুকর্মে লিপ্ত তার ওই অবাধ্য জাতিকে বললেন, ওয়ালা তানকুসুল মিকয়াল ওয়াল মিজান
ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। শুআয়ব আলাইহিস সালাম বললেন, খবরদার ওজনে কম দিও না, মেপে দেওয়ার সময় কম দিও না। আমি তো দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে প্রাচুর্য রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক নাজ আর নেয়ামত দিয়েছেন। এত নেয়ামত পাওয়ার পরেও কেন এই অবৈধ পন্থায় তোমরা উপার্জন করো? কেন তোমরা মানুষের হক নষ্ট করো? শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা আল্লাহর হক নষ্ট করেছিল, বান্দার হক নষ্ট করেছিল। এই জন্য তাদের উপরে কঠিন আযাব নেমে এসেছিল। আল্লাহর হক হলো, আল্লাহর হক নষ্ট করা মানে হলো তারা আল্লাহর সঙ্গে শিরক করেছিল। আর বান্দার হক, মানুষের হক নষ্ট করার মানে হলো মানুষদেরকে তারা ওজনে কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করত। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে তো আমি প্রাচুর্যশীল দেখছি, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতেই অনেক নিয়ামত দিয়েছেন, তারপরেও কেন তোমরা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো, মানুষের সঙ্গে প্রতারণা করো? আমি তো এক মহা বিপদ আসন্ন দেখতে পাচ্ছি। তিনি তার কওমকে আরো বলেছিলেন, ওয়া কওমি আউফুল মিকয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়া লা তাবখাসুন নাসা আশিয়াআহুম। তিনি বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, সঠিকভাবে তোমরা ওজন করো, ইনসাফ করো, মানুষকে ওজনে কম দিও না, মানুষের সঙ্গে প্রতারণা করো না, মানুষকে পণ্য ওজন করে কম দিয়ে দেও না। বাকিয়াতুল্লাহি খায়রুন লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। তিনি বলেছিলেন আল্লাহর পরে তোমাদের জন্য যা উদ্বৃত্ত থাকে, এর মানে হলো আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করে তোমাদের যে মুনাফা হয় সেটাই তো তোমাদের জন্য কল্যাণকর। তাও কেন তোমরা অবৈধ পন্থায় উপার্জন করছো? অবাধ্য এই জাতির সামনে যখন তিনি এইভাবে দাওয়াত পেশ করলেন, তারা তখন শুআয়ব আলাইহিস সালামকে কি বলেছিল শুনেন। তারা বলেছিল, ক্বালু ইয়া শুআইব আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। তারা বলেছিল, হে শুআয়ব, আমরা তো দেখি তুমি মাঝে মাঝে নামাজ পড়ো, তো তোমার মতো নামাজি মানুষ, তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি? আমাদের পূর্বপুরুষরা যেই সকল জিনিসের উপাসনা করেছিল, পূজা করেছিল, আমরা এগুলোকে ত্যাগ করে তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় নাকি? তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি, এটা শেখায় নাকি যে আমরা আমাদের মাবুদদেরকে ত্যাগ করি? তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় নাকি আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করছি, আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে হস্তক্ষেপ করা শেখায় নাকি? অর্থাৎ তার জাতির লোকেরা মনে করতো ধর্মকর্ম যারা করছে তারা ধর্মকর্ম করো, বৈষয়িক বিষয়ে কেন মাথা ঘামাও? শুআয়ব আলাইহিস সালামের অবাধ্য এই জাতির অনুসরণ আজও বিশ্বের বহু জায়গায় মুসলমানরা করছে। এরা ধর্মকে কেবল আচার অনুষ্ঠান মনে করে আর বৈষয়িক ক্ষেত্রে নিজেদের মতকে তারা প্রাধান্য দিয়ে থাকে। কি ভুল বলেছি? আমাদের মুসলমান সমাজে এমন বহু মানুষ আছে, ধর্মকর্ম কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ তারা মনে করে। তারা মনে করে ধর্ম এটি কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ। ধর্মকে তারা এই গণ্ডির বাহিরে দেখলেই তাদের চুলকানি শুরু হয়ে যায়। চুলকানি শুরু হয়ে যায় বলে তারা মাদকের বেলায় নিজেদের আইন গ্রহণ করে, শরিয়া আইন গ্রহণ করে। আমার তো অবাক লাগে মাদক নিয়ন্ত্রণ কিংবা মাদক মোকাবেলার জন্য দেখবেন বিভিন্ন জায়গায়, এই শহরের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন মানববন্ধন, র্যালি হয়। আর অপরদিকে দেশে মদ আর লাইসেন্সেরও বৈধতা দেওয়া হয়েছে। আমার বুঝে আসে না, একদিকে মদ আর লাইসেন্সের বৈধতা দিয়ে অন্যদিকে টাকা পয়সা খরচ করে এরকম মিটিং করে লাভ কি? আমার মনে হয় কিছু মানুষ হালুয়া খাওয়ার জন্য এই ধরনের মিটিং করে, এছাড়া আর কিছুই না। সত্যিকার অর্থে যদি মাদককে বন্ধ করতে চান, মদ এবং লাইসেন্সের যে আপনারা যে মদ এবং লাইসেন্সের মদ ইয়াবা এগুলোর যে লাইসেন্স আছে সেই লাইসেন্সকে আগে বাতিল করতে হবে। সেই লাইসেন্সকে যদি বাতিল করা হয়
তাহলে আর সভা সমাবেশ করা লাগবে না, অটোমেটিকই দেখবেন দেশ থেকে মাদক নির্মূল হয়ে যাবে। আজীব কথা, দেখবেন বাংলাদেশের বহু জায়গায় দেখবেন মাদকের বিরুদ্ধে বক্তৃতা দেয়, পরবর্তীতে দেখা যায় মাদকের মামলা খেয়ে তারাই জেলখানার ভেতরে আছে না নাই? এরা ধর্ম করব কি শুধু অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ মনে করে। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরাও এরকম ছিল, তারা ধর্মকে আর বৈষয়িক বিষয়কে আলাদা করে দিয়েছিল। শুআইব আলাইহিস সালামকে তারা বলল, তুমি নামাজ পড়তেছো ভালো কথা, তোমার নামাজ ত্যাগ করে এসে তুমি আমাদেরকে এখন নতুন নতুন কথা শোনা করো, আমরা ব্যবসা বাণিজ্য যেভাবে করছি এটা আমাদের বিষয়, এখানে মাথা ঘামিও না। এরকম বহু মানুষ আছে দেখবেন, বহু মসজিদও আছে দেখবেন, খতিব সাহেবরা মন খুলে কথা বলতে পারে না, কারণ তার মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর ঘুষখোর, সুদের বিরুদ্ধে কথা বললে তার চাকরি থাকে না। হুজুর আপনি শুক্রবারে জুমার খুতবা সব বলেন, কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে বলিয়েন। আমরা সুদ ঘুষ করে, সুদ ঘুষ খেয়ে আমাদের ব্যবসা বাণিজ্য যেমনি ইচ্ছা সেভাবেই চালাবো, আপনি আপনার জায়গায় ইমামতি করেন, এই জায়গায় মাথা ঘামায়েন। তাহলে এই আদর্শ তাদের ভেতরে আছে, আমরা বলবো এটা মুমিনের আদর্শ নয়, ওটা ওই কাফের মুশরিকদের আদর্শ এখনো তাদের ভেতরে রয়েছে, ঠিক কি না? শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা আরো বলেছিল তুমি তোমার কাজ করো, আমাদের কাজকর্মে বাধা দিও না। শুআইব আলাইহিস সালাম তখন তার বংশের, তার কওমের লোকদেরকে জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه। শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, আমার কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসেছে, অর্থাৎ মুজিজা এসেছে, আমার রব আমাকে উত্তম রিজিক দিচ্ছেন, এরপরেও কি আমি আমার রবের পয়গাম তোমাদের কাছে পৌঁছানো থেকে আমি কি বিরত থাকবো নাকি? তোমরা যে কাজগুলো করছো, যে কাজগুলো করা থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি, ব্যক্তি বিরোধিতার জন্য আমি এই কাজগুলো থেকে নিষেধ করছি না, বরং এটি হচ্ছে আমার রিসালাতের দায়িত্ব। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি বলেছিলেন, আমি তো কেবল তোমাদের সংশোধন চাই, আমি আমার স্বার্থের আলোকে তোমাদেরকে সংশোধন করতে চাই, আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো কিছু করার তৌফিক নাই, তার উপরে আমি তাওয়াক্কুল করেছি এবং তার কাছে আমাকে ফিরে যেতে হবে। শুআইব আলাইহিস সালাম তার অবাধ্য কওমকে সঠিকভাবে ব্যবসা করার নির্দেশ দিয়েছিলেন, সেটাও তারা প্রত্যাখ্যান করেছিল। শুআইব আলাইহিস সালামের অবাধ্য সেই কওমের মধ্যে আরেকটি কুকর্ম ছিল, তারা যেখানে সুযোগ পেত ঝামেলা লাগায় দিত, গন্ডগোল লাগায় দিত, ফাসাদ সৃষ্টি করত। এই জন্য শুআইব আলাইহিস সালাম তাদের সামনে দাওয়াত দিয়েছিলেন। সূরা আরাফের 85 নম্বর আয়াতের শেষাংশে এসেছে, তিনি বলেছিলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তিনি বলেছিলেন, জমিনে ভারসাম্য থাকার পরেও তোমরা এই জমিনে তোমরা বিশৃঙ্খলা ঘটিও না, ফাসাদ সৃষ্টি করো না। যদি তোমরা আমার এই দাওয়াত গ্রহণ করো, এটি হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর। তিনি তাদের সামনে কত সুন্দর দাওয়াত দিলেন, তারাও উল্টো তারা শুআইব আলাইহিস সালামকে পাগল, জাদুকর, মিথ্যাবাদী বলা শুরু করলো। এরপরে শুআইব আলাইহিস সালামের দাওয়াত কবুল করে কিছু মানুষ ঈমান এনেছিল। শুআইব আলাইহিস সালামের কওমের নেতারা করলো কি দেখেন, এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো। আমার ভাই, এখনো দেখবেন দিনের পথে যারা চলে, তিনি আন্দোলনে যারা সামিল হয়, এদেরকে এখনো দেখবেন সমাজপতিরা কিংবা বিভিন্ন নেতারা হুমকি ধামকি দেয়, আছে না নাই? হুমকি ধামকি এটা নতুন কোনো বিষয় নাই, এই হুমকি ধামকি এগুলো হচ্ছে দিন বিরোধীদের চরিত্রের অনুসরণ আর অনুকরণের নমুনা মাত্র। শুআইব আলাইহিস সালামের দাওয়াত কবুল করে যারা ঈমান এনেছিল, শুআইব আলাইহিস সালামের কওমের লোকদের সর্দার যারা ছিল, নেতৃবৃন্দ যারা ছিল, তারা এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো।
আল্লাহর পথে জীবনযাপন করতে তাদেরকে বাধা দেওয়া শুরু করলো। এমনকি রাস্তায় রাস্তায় তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি শুরু করলো। এখনো দেখবেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুণ্ঠন এগুলো আছে না নাই? চাঁদাবাজি, লুণ্ঠন এগুলো নতুন বিষয় না। দিন বিরোধীরা এগুলো আগে থেকে এই কুকর্ম করত। শুআয়ব আলাইহিস সালাম এবার তাদের সেই কুকর্মের সামনে দাওয়াত দিলেন। তিনি তাদেরকে বললেন, ওয়ালা তাকউদু বিকুল্লি সিরাতিন তু'ইদুনা ওয়া তাসুদ্দুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তাবগুনাহা ইওয়াজা। শুআয়ব আলাইহিস সালাম বললেন, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আল্লাহর পথে চলছে, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে বক্রতার অনুসন্ধান করে আল্লাহর পথে চলতে তাদেরকে বাধা দিও না। শুআয়ব আলাইহিস সালাম যখন কওমের নেতাদেরকে বললে আল্লাহর পথে চলতে ঈমানদারদেরকে তোমরা বাধা দিও না, নেতারা তখন বলেছিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন قريتنا أو لتعودن في ملتنا। নেতৃবৃন্দ তখন বলেছিল, হে শুআয়ব, তুমি আর তোমার উপরে যারা ঈমান এনেছে বেশি বাড়াবাড়ি করলে, আমাদের ধর্মে যদি ফিরে না আসো, তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে বের করে দিব। আজও দেখবেন ঈমানের পথে চললে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়, দেশান্তরিত করার হুমকি দেওয়া হয়। এই ধরনের হুমকি ধামকি নতুন কোনো বিষয় নয়। যত যুগেই ঈমানের দাওয়াত ছিল, সেই সকল যুগে হকপন্থীদের সাথে বাতিলপন্থীদের এরকম সংঘর্ষ ছিল। তারা বলেছিল, তোমাকে আর তোমার সাথে যারা ঈমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে, আমাদের জনপদ থেকে বের করে দিব। এই হুমকি, এই ধমকি পাওয়ার পরে সবাই মনে হয় ভয় পেয়ে বসেছিল, তাই না? ঈমানের পথে যারা চলবে তারা ইসবাত কঠিন, দৃঢ় ঈমান নিয়ে জালেমদের সামনে দাঁড়ায়। জালেমদের কোন জুলুম তাদেরকে ঈমানের পথে চলতে তাদেরকে দাবিয়ে রাখতে পারে না। শুআয়ব আলাইহিস সালাম তখন বলেছিলেন, قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجنا الله منها। শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন, তোমাদের এই গুমরাহ ধর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে বের করেছেন। এখন আমরা কি আবার তোমাদের ধর্মে ফিরে যাব নাকি? তোমাদের শাস্তির ভয়ে, তোমাদের জুলুম নির্যাতনের ভয়ে আমরা তো আবারও তোমাদের ধর্মে ফিরে যাব না। তোমাদের শাস্তির কোনো পরোয়া আমরা করি না, আমরা জীবন দিয়ে দিব, তারপরেও ঈমান আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। নেতারা তখন বলেছিল, ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইদাল লাখাসিরুন। নেতারা তখন বলেছিল, শুআইব, তোমার সাথে যারা ঈমান এনেছে, তোমরা যারা শুআইবের সাথে ঈমান এনেছো, তোমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। শুআইবের সঙ্গ ছেড়ে দাও। বিভিন্ন ভাবে তারা এদেরকে প্ররোচনা দিতে লাগলো এবং এদেরকে শাস্তির সম্মুখীন করতে লাগলো। এত জুলুম নির্যাতনের পরেও, এত বাধা বিপত্তি বিঘ্নতা সৃষ্টি করার পরেও তারা ঈমানদারদেরকে ঈমানের রাস্তা থেকে সরাতে পারে। শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা 5 নাম্বার যে কুকর্মে লিপ্ত ছিল, এরা অকৃতজ্ঞ জাতি ছিল। আল্লাহর এত নিয়ামত পেয়ে ঈমান আনা তো দূরের কথা, এরা আল্লাহর উপরে একটু শুকরিয়াও করে নাই। এই জন্য শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিথলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহিন ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, আমার সাথে বিরোধিতা এটা যেন এমন পর্যায়ে না পৌঁছায়, তোমাদের মধ্যে যেন এমন প্ররোচনা সৃষ্টি না হয় যার কারণে
যার কারণে তোমাদের উপরে এমন গজব নেমে আসে যেই গজব ইতিপূর্বে নেমে এসেছিল নূহ আলাইহিস সালামের কওমের উপরে, যেরকম গজব ইতিপূর্বে এসেছিল হুদ, সালেহ এবং লূতের কওমের উপরে। আর লূতের কওম তারা তো তোমাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, এগুলো দেখে শিক্ষা নাও, নইলে তোমাদের উপরেও গজব নেমে আসবে। এখনো সময় আছে। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুম ওয়াদুদ। তিনি বলেছিলেন এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাওবা করে ফিরে আসো। তার অবাধ্য কওম তখন তার জবাবে বলেছিল, ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা ওয়া লাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। তারা বলেছিল, হে শুআইব, তুমি যে কথাগুলো বলো তার অধিকাংশ কথাই আমরা বুঝি না, আর আমরা তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মধ্যে সবচাইতে দুর্বল, অর্থাৎ তোমার টাকা পয়সা তেমন নাই, এরপরে তোমার প্রভাব তেমন নাই, তারপরেও তুমি কেন আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চাও? ভালো করে শোনো, যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো তাহলে পাথর নিক্ষেপ করে আমরা তোমাকে হত্যা করে ফেলতাম। শুআইব আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি আরআহতি আ'আসসু আলাইকুম মিনাল্লাহি ওয়াত্তাখাযতুমূহু ওয়ারাআকুম যিহরিয়্যা ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত। শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, আমার আত্মীয় স্বজনদের ভয়ে তোমরা আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করছো না, আমার উপরে জুলুম নির্যাতন করছো না। কপাল পোড়া, আল্লাহর চাইতে কি তোমরা আমার আত্মীয় স্বজনকে বেশি ভয় পাও? আমার আত্মীয় স্বজনের ভয়ে তোমরা আমাকে আঘাত করো না। আর ওই আল্লাহর দ্বীনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, তার দাওয়াত কবুল না করলে তোমাদের উপর যে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে, সে আল্লাহকে কি তোমরা ভয় করো না? তিনি তখন তার কওমকে বলেছিলেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন সাওফা তা'মালুনা মান ইয়াতিহি আযাবুন ইউখসিহি ওয়া মান হুয়া কাযিবুন ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। তিনি বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, ঠিক আছে, এত দাওয়াত দেওয়ার পরেও তোমরা আল্লাহর দিন থেকে যেহেতু মুখ ফিরিয়ে নিচ্ছ, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। দেখা যাবে আল্লাহর কাজ, আল্লাহর গজব কার উপরে আসে। এবং তোমরা যে আমাকে মিথ্যাবাদী বলছো, দেখা যাবে সত্যিকার অর্থে কে আসল মিথ্যাবাদী। তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করি, আল্লাহর গজবের অপেক্ষা করো। এই অবাধ্য জাতিকে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও তারা যখন তাদের অবাধ্যতা, তারা যখন নাফরমানি থেকে ফিরে আসতো না, শেষ পর্যন্ত অবাধ্য সেই জাতির উপরে গজব নেমে আসতো। কেমন গজব নেমে আসতো শুনেন। আল্লাহ তাআলা 6টি অভিশপ্ত জাতিকে মহা গজব দিয়ে ধ্বংস করেছেন এবং সেই গজবের কাহিনী কোরআনে বর্ণনা করেছেন। তার মধ্যে একটি অভিশপ্ত কওম ছিল এই শুআইব আলাইহিস সালামের জাতি। এত করে দাওয়াত দেওয়ার পরেও দাওয়াতেরা কবুল করে নাই। এরপরে তাদের উপরে এমন গজব নেমে আসলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন গজব তাদের উপরে নেমে এসেছিল, মাদায়েনবাসী লোকদের উপরে একটানা 7 দিন এমন গরম নেমে আসলো, এমন গরম তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। গরমের কারণে তারা ছটফট করা শুরু করলো। দহন জ্বালায় তারা যখন ছটফট করা শুরু করলো, 7 দিন পরে হঠাৎ করে আকাশের মধ্যে তারা একটি ঘন কালো মেঘমালা দেখলো। আল্লাহ তাআলা 7 দিন পরে ঘন কালো একটি মেঘমালা পাঠালেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তারা মনে করছিল ওই মেঘের টুকরার নিচে গিয়ে যদি আমরা অবস্থান নেই তাহলে একটু শান্তি অনুভব করা যাবে। তারা যখন ঘর বাড়ি থেকে বের হয়ে ওই মেঘের টুকরার নিচে গিয়ে অবস্থান নিল, এরপরে আকাশ থেকে অগ্নি বৃষ্টি শুরু হলো। পানির বৃষ্টি না, কিসের বৃষ্টি? আগুনের বৃষ্টি। গজবটা দেখেন কেমন গজব। আগুনের বৃষ্টি শুরু হলো, নিচ থেকে ভূমিকম্প শুরু হলো, উপর থেকে আগুনের বৃষ্টি শুরু হলো। এই 2টি গজবের মধ্যে আবার হঠাৎ করে বিরাট আওয়াজ, বজ্রনিনাদ তাদের উপরে চেপে বসলো। এমন গজব আসলো,
ভূমিকম্প, আগুনের বৃষ্টি আর বজ্র নিনাদের কারণে সেই অভিশপ্ত কওমের প্রত্যেকটি মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এভাবে আল্লাহ তাআলা কোনো প্রকার সৈন্যবাহিনী ছাড়া, কোন প্রকার সৈন্য সামন্ত ফেরেশতা ছাড়াই অল্প একটি গজব দিয়েই সেই অবাধ্য জাতিকে নিঃশেষ করে দিয়েছিলেন। সে আল্লাহ মনে হয় নাই, সে আল্লাহ মনে হয় নাই। আমার বুঝে আসে না, আল্লাহর কিতাবের এই ঘটনাগুলো পড়েও কি করে মানুষ আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। এত বিরাট বিরাট জাতিকে আল্লাহ ধ্বংস করতে ফেরেশতাও লাগে নাই, সৈন্যও লাগে নাই, ভূমিকম্পের মতো গজব, অগ্নিবৃষ্টির মতো গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়ে গেল, এদের উপরে আযাব নেমে আসলো। এই যে আমরা নবীদের কাহিনী এই আলোচনাটি শুরু করেছি এই উদ্দেশ্যে না যে বিভিন্ন নবীদের কাহিনী শোনায়া আপনাদেরকে মজা দিব, উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য হলো এই নবীদের কাহিনী জেনে সেই সকল কাহিনীর ভেতরে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে সেই শিক্ষাগুলো গ্রহণ করার জন্যই আমরা এই আলোচনা শুরু করেছি, এবং আমরা শিক্ষণীয় যত বিষয় আছে সেগুলো গ্রহণও করবো ইনশাআল্লাহ। আর আলোচনার শেষ পর্যায়ে এই যে আজকে আমরা শুআয়ব আলাইহিস সালামের কাহিনী শুনলাম, এই শুআয়ব আলাইহিস সালামের কাহিনীর ভেতরে আমাদের জন্য কি কি শিক্ষণীয় রয়েছে সেটি আমরা জানবো। শুআয়ব আলাইহিস সালামের কাহিনীর ভেতরে আমাদের জন্য 12টি শিক্ষা রয়েছে। কয়টি শিক্ষা রয়েছে? নাম্বার 1, এক নাম্বার হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালামের মতো পৃথিবীর সমস্ত নবীরা তাওহীদবাদী নবী ছিলেন এবং তারা সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 36 নম্বর আয়াতে বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল পাঠিয়েছি এই মর্মে তারা যেন এই দাওয়াত দেন, এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে বর্জন করো। সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত এবং তাগুতকে বর্জন করার দাওয়াত। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতও সেম ছিল। তিনি তার কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করার জন্য এবং তার সমাজে যে সকল তাগুত ছিল, তাগুত কারা? যে নিজেও আল্লাহর আইন মানে না এবং মানুষদেরকেও আল্লাহর আইন মানতে দেয় না। এইরকম তাগুত এখন মনে হয় দুনিয়াতে আর নাই। সে মানে এখন সংখ্যা আরো কম না বেশি? পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের আর তাগুতের বিপক্ষে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা তাওহীদের অনুসরণ করব আর তাগুতের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান করব। শুআয়ব আলাইহিস সালামের জীবনের ভেতরে আমাদের জন্য দ্বিতীয় যে শিক্ষণীয় বিষয় রয়েছে সেটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতে যদি আমরা সফল হতে চাই তাহলে শিরক, বিদআত এবং কুসংস্কার মুক্ত জীবন যাপন করতে হবে। কারণ শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা শিরকের মধ্যে, কুফরের মধ্যে নিমজ্জিত থাকার কারণে গজবে নিপতিত হয়েছিল। সুতরাং আমরা যদি দুনিয়ার লাঞ্ছনা এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে শিরক, বিদআত এবং কুসংস্কার মুক্ত জীবন যাপন করতে হবে। শুআয়ব আলাইহিস সালামের জীবনের ভেতরে 3 নম্বর যে শিক্ষা রয়েছে, ওজনে কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে। এই ধরনের মানুষ মনে হয় এখন সমাজে নাই। বহু মানুষ আছে নেওয়ার সময় ঠিক মতো দেয়, দেওয়ার সময় ঠিক মতো। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা তাদের নিন্দা করে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস তাদের জন্য যারা নেওয়ার সময় ঠিক মতো ওজন করে নেয় কিন্তু দেওয়ার সময় ওজনে কম নেয়। এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম অবধারিত। এজন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে কখনোই আমরা ওজনে কম দিয়ে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জীবনের ভিতরে 4 নাম্বার গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। মসজিদে ঢুকলে আল্লাহর আইন দিয়ে নামাজ পড়েন, আল্লাহর বিধান মতো নামাজ পড়েন, আর মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর আইন দিয়ে আপনার দোকান চলে না, ব্যবসা বাণিজ্য চলে না, আপনার সমাজ, অর্থনীতি, রাজনীতি চলে না, এটার নাম ইমানদারি নয়, এটা ইমানের নামে বেঈমানি। কারণ আপনারা জানেন, একটু আগেই আমি আলোচনায় বলেছি যে শুআয়ব আলাইহিস সালামের লোকেরা
শুআইব আলাইহিস সালামের দাওয়াত পাওয়ার পরে কি বলেছিল? তুমি তোমার নামাজ পড়তেছো, নামাজ পড়ো, আমাদের ব্যবসা বাণিজ্যে মাথা কামায়ো। এই স্বভাবের মানুষরা এখনো দুনিয়ায় আছে। এরা ধর্মকে কেবল ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। এরা ধর্ম দিয়ে সবকিছু পরিচালিত করতে চায় না। ধর্মের আইন দিয়ে, শরিয়া আইন দিয়ে তারা সবকিছু পরিচালিত করতে চায় না। এদের ব্যাপারে রব্বুল আলামিন সুজা সাপটা বলে দিয়েছেন, একেবারে সুজা কথা। আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা এই স্বভাবের মানুষগুলোকে বলছেন, তবে কি তোমাদের দশা এই, তোমাদের অবস্থা কি এমন নাকি তোমরা আল্লাহর কিতাবের কিছু আয়াত মানো আর কিছু আয়াত মানো না? এমনটা যারা করো তোমাদের জন্য, এমনটা যারা করো তোমাদের জন্য দুনিয়ার লাঞ্ছনাও যেমন রয়েছে, আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তিও রয়েছে। এই স্বভাবের মানুষ এখনো আমাদের সমাজে আছে না নাই? মাদকের বেলায় চুলকানি ওঠে, অর্থাৎ আল্লাহর কিছু বিধান মানো, কিছু বিধান মানো না। এই স্বভাবের মানুষেরা দুনিয়ায় লাঞ্ছিত হবে, আখিরাতেও আল্লাহর কঠোর শাস্তির সম্মুখীন হওয়া রেহাই পাওয়া যাবে। তাহলে 4 নাম্বার শিক্ষা হলো জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানতে হবে। আপনি কালেমার ঘোষণা দেওয়ার পরে জীবনকে 2 ভাগ করার সুযোগ নাই। 1 ভাগ ধর্মের জন্য, আরেক ভাগ রাজনীতির জন্য, সমাজের জন্য। এটা করতে পারবেন না। ঈমান আনলেই ওই আল্লাহর বিধান মতো জীবনের সব পরিচালনা করা লাগবে। এই ঘোষণা, এই অর্ডারটা কার? চলে বলেন, অর্ডারটা কার? নাম্বার 5 নাম্বার শিক্ষা হলো ইবাদত কবুল হওয়ার জন্য হালাল ইনকামটা হচ্ছে পূর্ব শর্ত। এজন্য শুআইব আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে হালাল উপায়ে ইনকামের পরামর্শ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। ওদের মধ্যে অনেকেই আছে খুব নামাজি, নামাজের কাতারে, সে আবার সুদ ঘুষের বেলায় সামনের কাতারে থাকে। এরকম নাই? দেখা যায় নামাজের আগের কাতারে, ঘুষ খাওয়া, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির বেলায় সে আগের কাতারে। এরকম আছে না নাই? আব্রাহামের মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কোন কিছু মানুষ হাজির হবে যাদের আমলের অভাব থাকবে না, কিন্তু তাদের আমলনামা ধ্বংস হয়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কাদের ব্যাপারে কথা বলছেন? আল্লাহর নবী বললেন, এরা হলো ওই মানুষেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, বাইতুল্লাহ গিয়ে হজ করতো, যাকাত দিত, কুরবানির সময় আসলে কুরবানিও করতো, রমজান মাসে রোজাও রাখতো, কিন্তু হারাম উপায়ে উপার্জনের লোভ লালসা তারা সামলাতে পারতো না। একদিকে হারাম উপায়ে তারা ইনকাম করতো, উপার্জন করতো, অন্যদিকে আল্লাহর ইবাদত করতো, আল্লাহকেও খুশি রাখে, আবার ওইদিকে কি করে? হারাম উপায়ে উপার্জন করতো। এরকম মানুষ আমাদের সমাজে এখন খুব কম আছে। আল্লাহর নবী বলছেন, এদের সমস্ত এদের নাম, এদের রোজা, এরা যখন হারাম উপার্জন করে নামাজে আসে, আল্লাহ বলেন তোর নামাজে উপস্থিতি আমার কোনো দরকার নাই। এরা যখন হজে যায়, হজের টাকাটাও তার হারাম পয়সা, হারাম উপায়ে উপার্জন করেছে, হারাম উপায়ে উপার্জন করে উপার্জিত পয়সা দিয়ে সে যখন গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলেন তোর মতো হারামখোরের উপস্থিতি আমি কবুল করলাম না। নাউযুবিল্লাহি মিন। তাহলে আপনি যে দেহ দিয়ে ইবাদত করেন, এই দেহটাকে আগে পবিত্র রাখেন, হালাল পয়সা উপার্জন করে, হালাল খাদ্য গ্রহণ করে, ওই হালাল বডি দিয়ে যখন ইবাদত করবেন, ওইটা আল্লাহর কাছে কবুল ইনশাআল্লাহ। নাম্বার 6 নাম্বার হচ্ছে, 6 নাম্বার শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কোনো ওয়াসিলা, কোনো মাধ্যম লাগে না। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা সহ পৃথিবীর সমস্ত কাফেররা সবাই জানতো যে সব কিছুর স্রষ্টা একজন, তিনি কে? তারা বলতো আমরা এই মূর্তি বা গাছের, চাঁদের, নক্ষত্রের পূজা করি, এগুলোর মাধ্যমে যেন আমরা ওনাকে পেতে পারি। তো আমাদের সমাজে, মুসলমান সমাজে এইরকম সরাসরি শিরক না থাকলেও দেখা যায় এখন আমরা বিভিন্ন মাধ্যম ধরি, অমুকের মাধ্যমে
অমুকের মাধ্যমে, তমুকের মাধ্যমে, জীবিত মৃত অমুক তমুকের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিলের তালাশ করি, এমনটা করা যাবে না। আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ বলছেন, নবী বলে দিন এদেরকে, আমার বান্দারা যখন আমাকে ডাকবে তখনই তারা আমাকে পাবে। আপনি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হবেন, আল্লাহ তখন দৌড়ায় দৌড়ায় অগ্রসর হন। আল্লাহু আকবার। কোনো মাধ্যমের দরকার, মাধ্যম লাগবে কেন? আল্লাহ কি এতই অকজি হয়ে গিয়েছেন? নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই ধরনের শিরক থেকে নিজের আমলকে হেফাজত করতে হবে। নাম্বার 7 নাম্বার হচ্ছে বাপ-দাদার আমল থেকে চলে আসা রুসুমের চাইতে বিধানকে প্রাধান্য দিতে হবে। এটি হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জীবনী থেকে একটি বড় শিক্ষা। যেমন শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা বলল, আমরা কি আমাদের বাপ দাদার রসুম ছেড়ে দিব? কারণ আমাদের বাপ দাদারা তো এই গাছের পূজা করতো, আমরা কি গাছের পূজা ছেড়ে দিব? আমাদের মুসলিম সমাজেও দেখবেন কিছু মানুষ আছে, এরা হেদায়েতের কথা, সঠিক কথা শোনার পরে বলে, না এই জিনিসটা বাপ দাদার আমল থেকে চলে আসতেছে, এটা ছাড়বো কেমনে? আছে না নাই? আপনার বাপ দাদার আমল থেকে চলে আসা কোন রসুম যদি আল্লাহর কোরআন আর হাদিসের বিরোধী হয়ে যায়, বাপ দাদার রসুমকে পায়ের তলায় ফেলে দিতে হবে। কোরআন আর হাদিসের মতামতকে গ্রহণ করে নিতে হবে। কিছু মানুষ আছে বাপ দাদার রসুমকে এখনো প্রায়োরিটি দেয়, কয় না এটা তো মানুষ অনেক বছর ধরে করছে। বাপ দাদার রসুম যদি অনেক আগে থেকে চলে আসে আর সেই রসুম যদি কোরআন হাদিসের বিপরীত হয়, সেই রসুমকে আমি তলায় ফেলে দিয়ে আল্লাহর বিধান মেনে নিব। রসুমের কোনো দাম আমার কাছে। এটি হচ্ছে একটি অন্যতম শিক্ষা। নাম্বার 8 নাম্বার হচ্ছে কোনো বিশৃঙ্খলার কাজে কোনো মুমিন কখনো জড়াবে না। এটি হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জীবনী থেকে একটি শিক্ষা, কারণ তার জাতির লোকেরা বেশি বেশি গন্ডগোল সৃষ্টি করতো। নাম্বার 9 নাম্বার হচ্ছে দ্বীনের পথে চললে মুসিবত আসবে, আর এই মুসিবত আসলে আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, তাহলেই বিজয় আসবে কার পক্ষ থেকে? নাম্বার 10 নাম্বার হচ্ছে আল্লাহর দ্বীনের পথে বাধাদানকারীরা এবং দ্বীন বিরোধীদের ধ্বংস হচ্ছে অনিবার্য। এই ধ্বংস থেকে কেউ তাদেরকে বাঁচাতে পারে? দ্বীন বিরোধীরা ধ্বংস হবে, আজ না হোক কাল, কাল না হোক পরে তাদের ধ্বংস হবে। তাদের ধ্বংস, তাদের পতন অনিবার্য। এটি দ্বীনের আলোর মতো চিরন্তন সত্য কথা। ক্ষমতা, বাহাদুরি, দাপট কোনো কিছুই আল্লাহর আযাব গজব থেকে কাউকে ইতিপূর্বেও রেহাই দিতে পারে নাই, ভবিষ্যতেও কোনো জালেমকে রেহাই দিতে পারবে। নাম্বার 11 নাম্বার হচ্ছে দ্বীন বিরোধীরা ইতিহাসে চিরকাল নিকৃষ্ট এবং দ্বীনপন্থীরা সম্মানিত বা মানুষের কাছে স্মরণীয়, বরণীয় হয়ে। দেখেন, যারাই দ্বীনের বিরোধিতা করেছে, নমরুদ, ফেরাউন কিংবা যারা দ্বীন বিরোধী ছিল, এদের নাম কি মানুষ আজ স্মরণ করে? স্মরণ করলেও ঘৃণা সহকারে কি করে স্মরণ করে। কিন্তু দ্বীনের পথে যারা অটল থেকেছে, অবিচল থেকেছে, এই যে ধরেন আজকে 10ই মুহররম, আজকে ফেরাউনের পতনের দিন, ফেরাউনকে কেউ স্মরণ করে না, কিন্তু মুসা নবীর নাম আজও দুনিয়ায় আছে না নাই? আর দেখেন ইরাকের কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, আর ইয়াজিদের শাসনামলে এই ঘটনা ঘটেছে। ইয়াজিদকে কেউ ভালোবাসে না, ইয়াজিদকে কেউ সম্মানের সাথে স্মরণ করে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আজও মানুষ সম্মানের সাথে স্মরণ করে। এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে তার ইবাদত করতে হবে, তবেই আল্লাহর রহমত এবং আল্লাহ তাআলার তরফ থেকে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।